সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও। তো এই যে দেখো আমার হাতটার কী অবস্থা হচ্ছে, অল্প একটু ছাকা লেগে গেছিলো ফট করে। সেই অল্প ছাকা থেকে এখন দেখো হাতটার কী অবস্থা, দেখতেও কি বাজে লাগছে আর নিজেরই কেমন লাগে এই হাতটা দিয়ে কাজকর্ম করতে, কি কোনো কিছু করতে। তো যাই হোক, কাজকর্ম তো করতেই হবে। তো চলো, আমি দেখো এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি আর চালটাকে ভালো করে 3 থেকে 4 বার আমি এইভাবে কষলে কষলে ধুয়ে নেব। কেন চালের মধ্যে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, কেমিক্যাল বলতে কিছু পাউডার দেওয়া থাকে, যার জন্যে চালের জল এত সাদা হয়। যাতে পোকা না লাগে তাড়াতাড়ি করে, তার জন্যে কিন্তু চালে কিছু পাউডার দেওয়া থাকে। আর সেই পাউডারটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না। এই জন্য যখন আমি ভাত বসাই তখন আমি 3 থেকে 4 বার করে চালটা ভালো করে ধুয়ে তারপরেই ভাত বসাই। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম চা আমার হয়ে গেছে। তো ওই যে দেখো এখানে চা ছেঁকে নিচ্ছি, তোমাদের দাদা, আমার আর আমার শাশুড়ি। যদিও আমি এখন দুধ চা খাই না, লাল চাটাই খাই। তো হঠাৎ কোনো দিন দুধ চা খেয়ে নিয়েছে, আবার লাল চা করবো, এই আলসিতে দুধ চাটা খেয়ে নিই। চল, চাটা ছেঁকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন একটু মুগ ডাল ভেজে চল, মুগ ডালটা ভেজে নিই। মুগ ডালটা ভেজে ডালটা বসিয়ে দিই, তারপরে আরামে বসে চাটা খাই। চাটা খাওয়া সব কমপ্লিট, ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি কী কী রান্নাবান্না করব মানে সেগুলো কাটা হয়ে গেছে। কী কী রান্না করবো বলতে আজকে হচ্ছে ভেজ ডাল বানাবো। তো ভেজ ডালে কী কী দেবো সেগুলো কেটে নিয়েছি। অল্প দুটো বিনস ছিল, সেই বিনস কটা কাটলাম। আর হচ্ছে ছিল তোমার কিছু ক্যাপসিকাম, আর মটরশুঁটি তো আছে। তো বিনস, গাজর, আর এই যে দেখতে পাচ্ছ গাছের ক্যাপসিকামগুলো তুলে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো সব কিছু দিয়ে আমি ডাল করবো। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা, গ্রেট করে দিয়ে দিলাম, যেহেতু বাটা ছিল না তাই গ্রেট করে দিলাম। বেশ একটু অনুষ্ঠান বাড়ির মতন হালকা মিষ্টি মিষ্টি করে ডালটা আমি করবো। তো চল ডালটা ফুটে যাক, ফুটুক তখন আমি অন্য রান্না জোগাড় করে নিই। এই যে এর মধ্যে কেটে নিলাম করলা, ডাল নামিয়ে করলাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। আর আজকে কী কী রান্নাবান্না করছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো করলার মধ্যে দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু লঙ্কা বাটা নেই, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিলাম, লবণ। এখন দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে পেঁয়াজ। তো আজকে একটু পেঁয়াজ দিয়ে করলাটা ভাজা করবো। আর করলা বেশ অনেকখানি ছিল, সবগুলোই আমি কেটে নিলাম। কেন বলো তো, করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। যেহেতু করলাগুলো খুব একটা ভালো নিয়ে আসেনি, সেই কারণে করলাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিলো। আর তেঁতোটা আমার বিশেষ করে ভীষণ পছন্দের জিনিস কিন্তু, তো সেই জন্যই আমি একটু বেশি করেই ভাজলাম। তো চলো, যে খাবে খাবে, না খাবে আমরাই খাবো, থাকলে আবার পরের দিন খাওয়া যাবে। তো এইভাবে ভেজে নিলাম, কেন করলাগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে আমি করলাগুলো সব ভেজে নিলাম। তো করলা ভেজে এখন চলে আসলাম। দেখো এটা কি বলো তো, দেখে কেউ বুঝতে পারছো? কমেন্টস করে জানাতে কি। এটা হচ্ছে শুটকি মাছ, বাবলা শুটকি। তো শুটকি মাছটাকে আমি দেখো ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু শুকনো কড়াইতে ভেজে নিলাম। শুকনো কড়াইতে ভাজার পরে আমি জল দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে আবারও ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে আবারও কিন্তু ভালো করে তেলে আমি একদম কড়া করে লাল লাল করে ভেজে নেব। শুটকি মাছটা যদি আগে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর সেদ্ধ করা যায়, তাহলে কিন্তু গন্ধটা থাকে না শুটকি মাছে। একটা গন্ধ তো থাকেই শুটকি মাছে, কিন্তু ওই তীব্র একটা গন্ধ থাকে না, অনেকেই সহ্য করতে পারে না, সেই গন্ধটা কিন্তু থাকে না। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শুটকি মাছটা কিন্তু একদম লাল লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নেব। আর আমাদের বাড়িতে শুটকি মাছ বলতে এই লোটে শুটকিটাই খাওয়া হয়। অনেকে লোটে শুটকি বলে, কেউ বাবলা শুটকি বলে, কেউ আরও কিছু বলে থাকবে হয়তো, যেটার নাম জানি না। তবে আমি এই দুটোর নাম জানি, বাবলা শুটকি আর লোটে শুটকি, এইটাকে বলে। তো যাই হোক, আমাদের বাড়িতে এই লোটে শুটকিটা খাওয়া হয়। এখন দিয়ে দেবো ওই তেলেই বেশ কিছুটা পেঁয়াজ, আর তেলও কিন্তু একটু বেশি করেই দিয়েছি, দেখতে পাচ্ছ। শুটকি মাছে একটু বেশি করে তেল না দিলে হয় না। তো দেখতে পাচ্ছ এখানে আমি মাঝারি সাইজে 3টে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো বেশ কিছুটা রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। অনেকখানি রসুনও দিয়ে দিয়েছি, আর মাঝারি সাইজের 3টে পেঁয়াজও দিয়ে দিয়েছি কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আলু। আর এটা আমি করবো আলু বেগুন দিয়ে শুটকি মাছের ঝাল। ঝাল বলতে পারো, চচ্চড়ি বলতে পারো, যেটা খুশি।
আর এরপর দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আজকে কিন্তু বেশি ঝাল দেবো না, তার কারণ হচ্ছে যেহেতু আমার ছেলে খাবে, সেই কারণে আমি বেশি ঝাল দেবো না, অল্প করেই ঝাল দিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল নেই। যাক, আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো এর ওপর দিয়ে বেগুন, টুকরো করে রাখা বেগুনগুলো, যেগুলো আমি একটু মোটা মোটা করে কেটে রেখেছি। সে বেগুনগুলো দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করব। আর এরপরে দিয়ে দেবো এর মধ্যে আরও একটু লবণ, হলুদ, আর দেবো হচ্ছে একটুখানি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো চলো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলে কিন্তু বেগুনগুলো মজবে, নরম হবে, নাহলে কিন্তু বেগুনগুলো নরম হবে না, আর নরম হতে একটু টাইম লাগবে, যেহেতু সঙ্গে টমেটো দিয়েছি তাই। তো চলো আমি এটা করে ঢাকা দিয়ে দিই, নাড়ি চাড়ি ঢাকা দিয়ে দিই। আর চলো কিছুক্ষণ ঢেকে রাখি। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম, খুলে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ প্লিজ একটু আমাকে তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা আমার জন্য ভীষণই দরকার। তোমরা তো জানো এখন ঠিকঠাক করে আমি ভিডিও দিতে পারছি না, যেহেতু আমার শরীরটা ভালো নেই, তার জন্যেই। আর এই যে দেখো, ঢাকনা খুলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। করে এখন দিয়ে দেবো একটু পরিমাণ মতন জল, যাতে করে বেগুন তো মোটামুটি সিদ্ধই হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাছগুলো যাতে করে একটু নরম হয়, যেহেতু মাছগুলো একদম কড়া করে ভেজেছি, তো সেই কারণেই। তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন দেখো বেগুন যে কটা একটু শক্ত ছিল সবগুলোই কিন্তু নরম হয়ে গেছে, আর মাছগুলোও মোটামুটি নরম হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতা যতটা দেবে তত কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর তার উপর দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটাও আমি একটু পরিমাণে বেশি দিলাম, দিয়ে এখন এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে আরও কিন্তু জলটা আমি শুকিয়ে নেব। আমি এটা করব একদম শুকনো শুকনো করে। তোমরা বললাম না, ঝালও বলতে পারো কিংবা চচ্চড়িও বলতে পারো। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অল্প একটু তরকারি দিয়ে এক থালা ভাত, গরম গরম এক থালা ভাত মিশিয়ে কিন্তু ফাঁকা হয়ে যায়। তো এইভাবে বানিয়ে খেও, আর আমাকে কমেন্টস করে জানিও যে তোমাদের কার কার ভালো লাগলো, আর কে কে শুটকি পছন্দ করো আর কে কে শুটকি পছন্দ করো না। তো এই যে দেখো আমার শুটকি মাছের চচ্চড়ি একদম রেডি, দেখতেও কিন্তু দারুণ হয়েছে। তারপরে কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর এখন করে নেবো একটু বেগুন ভাজা ডালের সঙ্গে খাওয়ার জন্যে। ডালের সঙ্গে একটু ভাজা না হলে ভালো লাগে না। তো যেহেতু ভেজ ডাল করেছি, তো প্রথমে ভাবছিলাম একটু আলু ভাজা করবো, তারপর ভাবলাম না একটু বেগুন ভাজা করি, তাতে করে তাড়াতাড়ি হয়ে যাবে বেগুন ভাজা করলে। তো যেই ভাবনা সেই কাজ, আর বেগুনগুলোও পড়ে পড়ে শুকনো হচ্ছিলো, তাই করে নিলাম একটু বেগুন ভাজা। আর আমি এখন বেগুন ভাজলে হালকা একটু বেসন মাখিয়ে দিই, তাতে করে তেলটাও কম লাগে। তো চলো এখন আমি এক এক করে বেগুনগুলো সব ভেজে নিই। আর আজকের মতন ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আজকে ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম, আর রান্নাঘরেই শেষ করলাম। তো চলো, কেমন লাগলো তোমাদেরকে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে আমাকে জানিও। টাটা।